হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। আজ হচ্ছে শনিবার, এখন হচ্ছে রাত্রি প্রায় 10টা মতো বাজছে। এখনই তোমাদের সবার সামনে এলাম। আর এখন এত গরম পড়েছে, আশা করি তোমরা এই গরমটা কেমন করে কাটাচ্ছ অবশ্যই জানিও। আমি তো গরমে পারছি না, যে রকম রান্না কোনো রকমে করার সেটাই করছি। আজ যেমন দুপুরে করেছিলাম অরহর ডাল, পাঁপড় ভাজা, আলু পোস্তর তরকারি, আর রাত্রির জন্য একটা পনিরের তরকারি। তো আজকে যে পনিরের তরকারিটা বানিয়েছি ওটা একদম ইউনিক একটা তরকারি, মানে নিজের মন থেকেই বানিয়েছি, তাই জন্য আর রেসিপিটা শেয়ার করিনি। আগে আজকে খেয়ে দেখি, যদি দেখি ভালো লাগছে তাহলেই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আর এর মধ্যে একদিন আমি বানিয়েছিলাম চিলি মাশরুম, ওই রেসিপিটা তোমাদের সবার সাথে শেয়ার করে দেবো। আসলে আমি এর মধ্যে একদমই ব্লগ করতে পারছি না। প্রথম কথা হচ্ছে প্রচণ্ড গরম পড়েছে, আর দ্বিতীয় কথা হচ্ছে আমার বা অভিষেক কারোরই শরীর ভালো ছিল না। অভিষেকের তো একটা ওই পায়ের একটা প্রবলেম হয়েছে, ওই একটা টানের মতো, শিরার টানের মতো হয়েছে, সেই নিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম। ডাক্তার দেখানো, ওষুধ দেওয়া, তারপরে ঘরের এমনি কাজ তো করতে হয়। এখন তো পুরো দায়িত্বই আমার ঘাড়ে এসে পড়েছে, মানে বাজার দোকান থেকে শুরু করে সবই। এর মধ্যে একদিনকে অনেকটা বাজার করা ছিল বলে এতদিন চলে গেল, মানে দোকানে প্রত্যেক দিনই যেতে হচ্ছে, কিছু না কিছু টুকটুক করে আনতে হচ্ছে। তার মধ্যে আবার আর একদিন, এর মধ্যে আবার আমার একদিন পা মুচকে গেল, তার ব্যথা, সেই নিয়ে ভীষণই আমি একদম ব্যতিব্যস্তই বলতে পারো। আর তার মধ্যে গরম তো আছে, তার মধ্যে বিজনেসটা একটুখানি 2-3টে আমার এর মধ্যে লাইভও ছিল, সেগুলোও করতে হলো। এই সব মিলিয়েই আর কি একটু ব্যস্ত হয়ে পড়ার জন্য আর ব্লগ সেভাবে করা হচ্ছে না। তা আজকে ভাবলাম তোমাদের সবার সাথে একটুখানি এগুলোই শেয়ার করি আর ব্লগটা একটুখানি করে নিই। আর এত গরম পড়েছে, দেখো আমি হাতে যে চুড়িটা পরতাম ওই চুড়িটা আমাকে খুলে ফেলতে হয়েছে। দেখেছি দেখো হাতের মধ্যে কেমন লাল হয়ে গেছে একদম, মানে লাল হয়ে একদম কিরকম হয়ে গেছে দেখো। তাই জন্য আজকে ওটা খুলে ফেলে এই জাস্ট শুধু পলাটাই পরেছি, মানে কিছু হাতে পরতে পারছি না, এতটাই হাতটা এরকম মানে আর কি হয়েছে। তো এইভাবেই চলছে। তা মনে হলো আজকে তোমাদের সবার সাথে ওই রেসিপিটা শেয়ার করে দেবো। তার আগে তোমাদের সবার সাথে একটু কথা বলে নিই, তাই কথা বলে নিলাম। আর দেখা যাক আমি এর মধ্যে আবার কখন কি ভিডিও করতে পারি, কারণ তোমাদের প্রথমেই বললাম একটু ব্যস্ত আমি আছি, অভিষেককে নিয়েও ব্যস্ত আছি, নিজেকে নিয়েও, মানে নিজের পাটা এখন একটু ঠিক হয়েছে মচকানোর পরে, কিন্তু তাও এই মচকানো নিয়েই আমাকে দোকান বাজার সবই করতে হচ্ছে, মানে দোকানগুলো, এই হচ্ছে ব্যাপার। তা চলো তোমাদেরকে ওই রেসিপিটা দেখিয়ে দিই। আর আজকে ভিডিওটা হয়তো একদমই ছোট্ট, মানে পুচকি হবে, কারণ জাস্ট রেসিপিটা আমি কোনো রকম একটু দেখিয়ে দেবো, সেই জন্যই আজকে তোমাদের সাথে একটু গল্প করেই সময়টা কাটালাম। আর এই প্রচণ্ড গরমে কিভাবে তোমরা থাকছো জানিও। আমাদের ঘরে তো এসি চলছে শুধু দুপুরে রাত্রিরে, কিন্তু ওই যতক্ষণ এসি চলছে ততক্ষণ আরাম, যেই এসি বন্ধ করে দিচ্ছে আবার গরম। এই হচ্ছে ব্যাপার, মানে প্রচণ্ডই গরম পড়েছে। তার মধ্যে আর কি বলবো, হ্যাঁ মানে আমার বৃষ্টি যে কবে পড়বে জানি না। তা চলো এইটুকুই বলার ছিল, আর ভিডিও বড় করছি না। জাস্ট চিলি মাশরুমটা দেখো, হয়তো 4 থেকে 5 মিনিটও হয়তো আজকের ভিডিওতে হয়তো ভিডিওটা শেষ হয়ে যাবে, তার বেশি হয়তো হবে না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, চিলি মাশরুমের রেসিপিটা তোমরা হয়তো করে দেখেছো, ভালোই হয়, টেস্টিও হয়েছিল, খুব সুন্দর খেতে হয়েছিল। আর একটা মাশরুম আমার কাছে আছে, ওটা দিয়ে তো আমি মাশরুম মশলা বানাবো, যেটা তোমাদের আগেও দেখিয়েছি। কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করো। আর কিছু এখন বলার নেই, তাহলে আজকে এখানেই বক 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 শেষ করছি। ও আজকে এখন রাত্রিবেলা আমি ভাত করে নিয়েছি, মানে ভাত আলু সেদ্ধ এই করে নিয়েছি। তার মধ্যে দেখো সবসময় সব কিছু একসাথে খারাপ হয়, মানে আজ আবার আমার যে কাজের পিসি যে আসে, তার আবার আজকে নিজের দাদা মারা গেছে, সে আবার আজকে ছুটি নিয়ে নিয়েছে, মানে আজকে সকালে কাজ করেছে, আজকেও সে কাজে আসবে না, কালকে সারাদিন সে কাজে আসবে না, সোমবার সকালবেলা সে কাজে আসবে। আর তারপরে আবার তার ধরো কাজে যখন হবে তখন ছুটি নেবে, মানে সব একসাথে লেগেছে, মানে আর কি বলবো। সেই জন্য আমি তো আজকে কাগজের যে থালা হয় সেই থালা কিনে নিয়ে এসেছি, মানে আর রান্না বান্নার সাথে আবার ঘর বাসন মাজতে হবে, দুপুরে এক পক্ষ মেজেছি আর এখন ওই থালা নিয়ে এসেছি। তো চলো আর কিছু বক বক করলাম না, আজকে এখানেই ভিডিওটা শেষ করব, মানে ভিডিওটা আর কি চিলি মাশরুমটা দেখিয়ে শেষ করব। তাহলে চলো চিলি মাশরুমটা তোমাদের দেখিয়ে দিই। প্রথমে মাশরুমগুলোকে নিয়ে নিয়েছি, এই যে একটু একটু দেখছো দাগ লেগেছে, এগুলোকে একদম জল দিয়ে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। মাশরুমগুলো একটা একটা করে নেবে আর জল দিয়ে খুব ভালো করে দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে এগুলোকে আমি আস্তে আস্তে করে কেটে নেব। তো তোমরা এরকম ডাঁটা শুদ্ধ কাটতে পারো বা ডাঁটাটাকে অর্ধেক কেটেও কাটতে পারো, আমি কিন্তু ডাঁটাটা কেটেই মাশরুমটাকে 4 ভাগে কেটে নেবো। দেখো 4 ভাগ করে মাশরুমটা কিন্তু কাটা আমার হয়ে গেছে, আর একদম আবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এই দেখো ঠিক এরকম কিন্তু
দেখতে হয়েছে। আর দেখো আমি যেগুলো কেটেছি সেগুলো দেখো কেটে কেটে আলাদাও করে নিয়েছি। ঠিক দেখো মাশরুমটা কিন্তু এরকম দেখতে হবে। এবারে চলো বন্ধুরা, আমি এখানে একটু বেসন, একটু কর্নফ্লাওয়ার, একটু নুন, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু আদা রসুনের পেস্ট নেব আর জল নিয়ে একটা গোলা বানিয়ে নেবো। এখানে কিন্তু এটা বেসনের জায়গায় তোমরা ময়দাও নিতে পারো। দেখো এরকম ঠিক গোলা বানিয়ে নিয়েছি। এবার এখানে দেখো মাশরুমগুলো ডুবিয়ে ডুবিয়ে এখানে আমি সাদা তেল নিয়েছি কড়াইতে, নিয়ে সেগুলোকে ভালো করে ভেজে ভেজে তুলে নেব। দেখো এইভাবে কিন্তু ভেজে ভেজে মাশরুমগুলো সমস্ত তুলে নিতে হবে। এখানে দেখো আমি দুটো পেঁয়াজকে ভালো করে এরকম কিউব শেপে কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটেছি, রসুন কুচি করেছি, আদা কুচি করেছি, আর লঙ্কা কুচিটা এখানে আমি দিতে ভুলে গেছি, পরে আর কি লঙ্কাটাও আমি কুচি কুচি করে কেটে এখানে দিয়ে দেব। দিয়ে তারপরে দেখো বন্ধুরা, গ্যাসের মধ্যে আমি যে তেলটা এক্সট্রা ছিল সেই তেলটাতেই আমি আবার সমস্ত যে সবজি কাটা ছিল সেগুলো কিন্তু দিয়ে দেবো। দিয়ে হাই ফ্লেমে চিলি চিকেনের মতো করেই ভেজে নেবে। যখন একটু পেঁয়াজ এগুলো সমস্ত ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু এখানে টমেটো সস, চিলি সস আর সয়া সসের একটা পেস্ট বানিয়ে রেখেছি, সেটাও কিন্তু এখানে আমি দিয়ে দেব। আর যে কর্নফ্লাওয়ার গোলা যে জলটা ছিল ওই কর্নফ্লাওয়ার গোলা জলটাই যেখানে দিয়ে দেবো, দিয়ে দেখো একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে কর্নফ্লাওয়ার গোলা একটা জল যেটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিয়েছি, ওটা দেখাতে আমি ভুলে গেছি। ওই 1 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে জলটা করে ওটা এখানে দিয়ে দেবে, নিয়ে এটাকে 5-7 মিনিট মতো একটু ফুটতে দেবে। ফুটতে দেওয়ার পর সিম আছে, তাহলেই কিন্তু চিলি মাশরুম একদম রেডি হয়ে যাবে। খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর মাঝে একটু তোমরা নুনও দিয়ে দেবে। তা দেখো বন্ধুরা, এই যে চিলি মাশরুম একদম রেডি হয়ে গেছে। এটা গরম গরম রুটির সাথে খেতে খুব ভালো লাগে। কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে আমার নতুন করে ভিডিওতে দেখাবে। ততদিন বন্ধুরা খুব ভালো থেকো। টাটা, বাই।